উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী সঞ্জয় আড়ি বাড়ি মাঝের পাড়া রাতের অন্ধকারে বাড়িতে না থাকার কারণে তিনটে ঘর ধরে যায়। কাঠের ঘর, রান্নাঘর, বাস ঘর। রাতের অন্ধকারে আগুন লেগে যায়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আহত নিহতদের কোনো খবর নেই। সকালে এসে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মুন্ডা তাদের আশ্বাস দিয়ে যায়, কর্তৃপক্ষ জানিয়ে কিছু ব্যবস্থা করে দেব। হঠাৎই রাতের অন্ধকারে কি কারণে আগুন পরপর তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, এই বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত করছে। কি কারণে পরপর এই তিনটি বাড়ি আগুন লেগেছে, আদেও কি কোনো শত্রুতার জেরে এই আগুন নাকি হঠাৎই আগুন লেগেছে, সেই বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। প্রদীপ সরকারের রিপোর্ট, রসটি নিউজ। আমরা আমাদের গ্রাম প্রতিবেশী যারা ছিল আমাকে ফোন করেছে, ফোন করতে আমি এসে দেখছি যে এখানে সব দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার এধারে কাঠের ঘর ছিল, রান্নাঘর ছিল, বাস্তু ঘর ছিল। এবার বাস্তু ঘরে অল্প লেগেছে, আর এই দুটো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এইটাই আমরা এসে দেখলাম। থানা থেকে থানা পুলিশ প্রশাসন এসছে, ওনারা গ্রামবাসী সবাই বলল যে এই ঘটনা আমরা নিয়ে গিয়েছি। এসে আমরা এইটাই দেখছি। কি বলে গেল? বলছে ঠিক আছে, আমরা সকালবেলা দেখছি, এই কথাই বলে চলে গেল, আর কিছু বলল না। আপনার নাম? তারপরে আমাদের এখানে পঞ্চায়েত যে ছিল দিলীপ, ওনাকে রাত্রে কল করেছি, ফোন তুলিনি। আজকে সকালবেলা ওনাকে ডেকে নিয়ে আসলাম। ডাকতে এসে দেখলো, দেখার পরে আমি বললাম যে এই ব্যাপার, এখন কোন ভাই কী করবো? বলে এতে কিছু করা যাবে না, এখন যেটা করা যাবে এখন ভিডিওকে বলে দেখি যদি কিছু করা যায়, এই কথা বলে চলে গেছে। আপনার নাম? আমার নাম মিনতি আড়ি। দাদার নাম? সঞ্জয় আড়ি। কোথায় এটা? এটা লেবুখালী। সমস্ত রেখে দেই, ওতে রেখে দেই, আর পাতা নাতা এইসব জাল দিয়ে রান্না বান্না করি, আর তার ভিতরে এই ঘটনা করে দিয়েছে। কালকে 7টা 8টা তো সারা রাত ধরে তো জল দিচ্ছি, আমি সারা রাত ধরে ধরে জল দিচ্ছি। এই সকালবেলা পর্যন্ত জল সমানে এনে এনে দিচ্ছি। সারা রাত তো ওরা তো থানা ফোনটা তোল, দিদিমার ফোনটা তোল। এই ধোঁয়া বেরোচ্ছে, কিছুই নেই এখন, মানে আগুনের ইয়া তৈরি। এই যে আগুন আগুন সব নিভিয়েছি সকালবেলা, যে আগুন এখনো তৈরি আছে, আগুন সব নিভিয়েছি প্লাস্টিক দিয়ে ঘেরে।